বিধ্বংসী আগুনে ভস্মীভূত আলিপুরদুয়ারের হলং বনবাংলো। ধুলিস্বাত এত বছরের ইতিহাস। শর্ট সার্কিট থেকেই আগুন, প্রাথমিক অনুমান বন দফতরের। সত্যি কি শর্ট সার্কিট, নাকি অগ্নিকাণ্ডের নেপথ্যে আরও কোনো কারণ রয়েছে? খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। দাউ দাউ করে জ্বলছে ঐতিহ্যবাহী ডুয়ার্সের হলং বাংলো। আগুনের লেলিহান শিখার দিকে তাকানো দায়। বাংলোর সামনে মানুষের ছুটোছুটি। আগুন নেভাতে তখন প্রাণপাত করছেন এলাকাবাসীরা। সাধারণ মানুষ থেকে পুলিশ, দমকল, চেষ্টার খামতি ছিল না কোথাও। তারপরেও শেষ রক্ষা হলো না। চোখের সামনে পুড়ে খাক হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বাংলো। 16 জুন থেকেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ডুয়ার্সের সমস্ত জঙ্গল। তাই পর্যটকের চাপ নেই। হলং বাংলোও ছিল পর্যটক শূন্য। তাই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হতাহতের খবর নেই। বন দপ্তরের আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। বুধবার তদন্তের কাজে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল ভাস্কর জেভি। সঙ্গে ছিলেন ডিএফও পারভিন কাশওয়ান। এসির যে আউটডোর ইউনিট আছে ওটা বার্স্ট করে যেহেতু এসির আউটডোর ইউনিটে গ্যাস থাকে, তো ওখান থেকে অনেকটা আগুনটা ছিড়িয়ে ফেলেছে। তারপরে ওটা কোনো মতনই কন্ট্রোল করা যায়নি। তদন্তের ব্যাপার আছে, সবই অ্যাঙ্গেলগুলো দেখা হবে। আমরা পুলিশকেও খবর করেছি, ওরা ওদের থেকে ইনভেস্টিগেট করবে। দেখুন কী কারণে লাগলো সেটা আমরা তো এখনই এভাবে বলতে পারবো না। তো সেটা আমাদের পরবর্তীতে টিম যাবে, গিয়ে তারা ভালো করে আরও বিশদে দেখে তারপরে তারা বলতে পারবে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে যেহেতু প্রচণ্ড ওই থান্ডারস্টর্ম এবং একটা বিদ্যুৎ বিভ্রাট চলছে, তো সেই কারণে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ এই হলং বাংলো, যা নির্মিত হয় 1967 সালে। তারকা থেকে শুরু করে আমজনতা এই বাংলোয় এক রাত কাটাতে মুখিয়ে থাকতেন সকলে। কিন্তু একদিনের অগ্নিকাণ্ডে সব শেষ। যেহেতু 15 জুন থেকে ফরেস্টে ঢোকা নিষেধ, সেখানে কোনো পর্যটকরা যাচ্ছে না, সেখানে এসি চালু কী করে থাকলো? তো কোনো না কোথাও কারো সেখানে গাফিলতি রয়েছে। আমরা চাই যে সেখানে সঠিকভাবে তদন্ত হোক এবং তদন্তের সাপেক্ষে কারা তার জন্য দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া চাই। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে ডুয়ার্সে। এরই মাঝে বাংলোয় অগ্নিকাণ্ড একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। সত্যিই কি শর্ট সার্কিট, নাকি নেপথ্যে কোনো চক্রান্ত? বৃষ্টির মধ্যেও কিভাবে অগ্নিকাণ্ড? দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যেই বীরবাহা হাঁসদার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের নেপথ্যে কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। কলকাতা টিভি। আপনাকে দেখালাম সেই প্রতিবেদন যেখানে হলং বন বাংলো যেভাবে ভস্মীভূত হয়ে গেছে, এবং সেক্ষেত্রে একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। কিভাবে সেখানে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? বলা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই মূলত এই ধরনের আগুন, কিন্তু সত্যিই কি তাই? কারণ একাধিক ষড়যন্ত্রের তত্ত্বও কিন্তু কেউ এক্ষেত্রে কিন্তু মনে করছেন যে এর পেছনে কিন্তু ষড়যন্ত্রও থাকতে পারে, যেভাবে এই ঐতিহ্যশালী বন বাংলো ভস্মীভূত হয়ে গেছে। আমরা এই নিয়ে কথা বলবো। অজয় শাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অজয়, এই মঙ্গলবার রাতের বেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, হলং বনবাংলো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো অভিজ্ঞা, মঙ্গলবার রাতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ডুয়ার্সের জল্লাপাড়ার যে ঐতিহ্যবাহী হলং বনবাংলোতে। বাংলোটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল থেকেই কিন্তু বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা হলং বাংলোতে এসে তারা ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে, কি কারণে অগ্নিকাণ্ড হলো, সেই সময় কোনো গাফিলতি, বন দপ্তরের কর্মীদের কোনো গাফিলতি ছিল কিনা, কি এসি কি করে এসি অন ছিল, কি করে এসি ব্লাস্ট হয়, এসব বিভিন্ন প্রশ্ন উঠছে। কিন্তু এই বিষয়ে কিন্তু আজ সকাল সকাল জলদাপাড়ার যে ডিএফও পারভিন কাশওয়ান তিনি তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে জঙ্গল বন্ধ থাকার কারণে কিন্তু হলং বাংলো যে লজ ছিল বন্ধ হয়ে যায়। কোনো ঘরের এসি কিন্তু গিজারের সুইচ সব অফ ছিল, শুধুমাত্র সিঁড়ি ও গ্যালারির যে লাইট হয় সেই লাইটের সুইচ অন ছিল, আর যেটা কিন্তু নজরদারির জন্য অন রাখা হয়েছিল। তিনি জানাচ্ছেন যে যখন আগুন লাগে বাংলোতে সেই সময় কিন্তু শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। সেই সময় কিন্তু যে এসির যে মেশিন থাকে সেই নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু সেই ব্লাস্ট হওয়ার কারণে আগুনটি বিশাল আকার ধারণ করে নেয়।
এই বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন পুলিশের সহযোগিতায় বিষয়ে গোটা ঘটনার বন দপ্তর যৌথভাবে তদন্ত করছে। বেশ, ধন্যবাদ তোমায়। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।